হ্যালো। আম তো আজকের লেকচারে আমরা একটা মিডের কোয়েশ্চেন সলভ দিব এরকম। আসলে সময় স্বল্পতার জন্য ভিডিও করা হয় নাই। মোস্ট প্রবাবলি এটাই সম্ভবত মিডের জন্য লাস্ট টপিক হবে। এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফ্লেক্স বক্স মূলত। এবং প্রিভিয়াস ২ লেকচারে যে কনসেপ্ট গুলো ছিল সেগুলো ইউজ হবে। এছাড়াও নতুন একটা কনসেপ্ট ছিল সেটা হচ্ছে যে আমাদের গ্রিড কন্টেইনার গ্রিড। সো আমরা গ্রিডটা আসলে ইউজ করব না কারণ গ্রিড ছাড়াই আমরা এগুলো সলভ করতে পারবো। বাট যারা ওয়েব ডেভেলপিং এ ইন্টারেস্টেড খুব আগ্রহী তাদের জন্য আসলে গ্রিড শেখাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাট আমরা গ্রিডের কাজটাও উম, এই ফ্লেক্স বক্স দিয়ে করতে পারি। তো আমরা মূলত এটাই আসলে হবে মূলত মিডের আগে লাস্ট ভিডিও। সো চলেন দেখি কিভাবে করা যায়। এইটার আমি একটা ড্রাফট বানিয়েছি। কাছাকাছি এসেছে বিষয়টা। এইরকম এসেছে। হ্যাঁ, এই যে এরকম। আমি এখানে ছবি ইউজ করি নাই। জাস্ট ছবির জায়গায় ইমেজ কথাটা লিখে দিছি। আ বিষয়টা এরকম। সো আমরা এইরকম জিনিসটা কাছাকাছি বানাতে ট্রাই করব। ওকে? সো লেটস গেট স্টার্টেড। তো আগে এখন উম আমরা কিছু শর্টকাট ইউজ করব যেগুলো আমরা ইউজুয়ালি প্রিভিয়াস ভিডিওতে করি নাই কিন্তু আ এখন কয়টা সকাল ৬টা ৬ বাজে। আমার ৯টায় মিড পরীক্ষা। হোপফুলি আজকের মিডটা যেন ভালো যায়। তো এটা একটা কুইক ভিডিও হবে। আমি একটা লাইভ ছেড়ে দেই এটার। হুম। তো এখানে আমি স্টাইল ট্যাগ দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে আমরা মূলত শিখব যে কিভাবে গ্রিডটা আসলে কাজ করে। এবং এখানে যেমন দেখতেছেন যে এখানে একটু বড় করে এই যে এখানে সাইন ইন, কন্টিনিউ উইথ ফেসবুক এগুলো কিভাবে এটা একটা ফর্ম। সো এই ফর্মগুলো আসলে কিভাবে বানায় সেগুলো আমরা দেখব। এখানে সম্ভবত আমি একটা মিস্টেক করেছি। এখানে আমার টেক্সট ফিল এর জায়গায় আমি হয়তো বাটন ইউজ করে ফেলছি। সেটার জন্য আসলে আমার কার্সরটা চেঞ্জ হচ্ছে না। বাট এখানে দেখেন আমি ইনপুট দিতে পারছি। ওকে? নেক্সট এখানে ইনপুট বাট এখানে সম্ভবত আমি বাটন দিয়ে দিছি। যার কারণে আমি ইনপুট নিতে পারছি না। ওকে। তো এই পেজের কোডটা আমার এখানে আছে। আমি হয়তো এখান থেকে আ সাইজ গুলো নিতে পারি সাহায্য মানে ভিডিওটা করার জন্য। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আ একটা ইমেজ as well as CSV41 something. সো এই ২ টা জিনিসটাকে লিখি, হ্যাঁ? তো ফার্স্টে আমাদের যেই বডির মধ্যে আমরা একটা div কন্টেইনার নিয়ে নিচ্ছি। div কন্টেইনারের মাঝে এখানে আমি রাখতে চাচ্ছি ইমেজ। ওকে? সো এই গেল আমাদের ইমেজ এবং সেকেন্ড যে জিনিসটা করব সেটা হচ্ছে another div container বাট এই div container এ আমি কি রাখবো? এবার CSV 4165 ওয়েব প্রোগ্রামিং। আমি জাস্ট CSV ওয়েব প্রোগ্রামিং লিখলাম। ওকে। এখান থেকে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে সাপোজ এটা আমাদের ইমেজ যেটা আমাদের এরকম হয়তো পরীক্ষায় প্রোভাইড করা থাকবে বা প্রোভাইড করা থাকবে না। যদি না থাকে তাহলে আমাদের এইভাবেই কোশ্চেনে একটা ইমেজ লেখাটা দিয়ে দিব। ওকে, তো এখানে দেখা যাচ্ছে আমি ২ টা div container ইউজ করেছি। বাট আমার বিষয়টা কি লাগবে যে এখানে একটু মিনিমাইজ হওয়াতে এইভাবে হতে হবে। লাইক এখানে একটা ইমেজ, এখানে CC4165 ওয়েব প্রোগ্রামিং ২ টা পাশাপাশি থাকতে হবে। তো আমরা কেন ২ টা div কে এইভাবে আলাদা লিখলাম, একই ক্লাসে লিখলাম না, এইটার কারণটা একটু পরে বলবো। জাস্ট আমি এইটা আগে লিখি এবং আ এই যে বাকি ব্লক, ডক্স, প্রাইসিং, লগইন, স্টার্ট, ফ্রি ট্রায়াল এগুলো আমি কিভাবে করব? এটা আমি আলাদা একটা div কন্টেইনারের মাঝে রাখবো। লাস্টেরটা বাদে ১ টা ২ টা ৩ টা ৪ টা লাইক ব্লক, ডক, প্রাইসিং, লগইন কে সেম ক্লাসে রাখার ট্রাই করব। আর
স্টার্ট ফ্রি ট্রায়াল এটা আসলে দুইভাবে করা যায়। আপনারা যদি চান তাহলে বাটন ট্যাগ দিয়ে ইউজ করতে পারেন অথবা স্প্যান ট্যাগ দিয়ে কাজটা করতে পারেন। তো আমি স্প্যান ইউজ করব এই স্টার্ট ফ্রি ট্রায়ালের কেসে, আর বাকিগুলোর জন্য স্প্যান ইউজ করব। ব্লক টক প্রাইসিং লগইন, ওকে। তো আমি অ্যানাদার ডিফ কন্টেইনার নিলাম এবং এখানে আমি রাখছি ব্লক, তারপর ডক্স প্রাইসিং, তারপর লগইন, আর একটা হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়াল, স্টার্ট ফ্রি, ওকে। সো আমি যদি একটু যাই, এই দেখেন এটা একদম নর্মাল, এখানে আসলে কিছুই না। একটু যদি খেয়াল করেন তাহলে এবার একটু আমাদের সেই ফ্লেক্স বক্সের কনসেপ্টে যাই। ফ্লেক্স বক্স আসলে মূলত মাল্টিপল ডিস্ককে অ্যাসাইন করে এক্স এক্সিস বরাবর। লাইক এইটা আমাদের যদি এক্স এক্সিস হয়, আহ, এটা একটু বেশি, একটু কমাই দিই, হ্যাঁ। এবং এটা যদি আমাদের এক্স এক্সিস হয় তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা জাস্ট মানে আমাদের এটা সাপোজ মনে করেন যে ডিফ ওয়ান, এইটা সাপোজ মনে করেন ডিফ টু। আমরা জানি ডিফ বাই ডিফল্ট অটোমেটিক স্পেস ক্রিয়েট করে, বাট আমরা যখন এখানে ফ্লেক্স বক্স ইউজ করব, ফ্লেক্স বক্স যখন ইউজ করব, ইয়েস ফ্লেক্স বক্স, তখন কি হবে, এই যে এই ডিফ ওয়ান এক্স অক্ষের এখানে এবং ডিফ টু এক্স অক্ষের এইখানে চলে যাবে। এটা খুবই হ্যান্ডি জিনিস। হ্যান্ডি জিনিস বলার কারণ হচ্ছে আমাদের ফ্লেক্স বক্স বা ফ্লেক্সে কিছু সিনট্যাক্স আছে যার কারণে আমরা ইউজুয়ালি কোনো ন্যাভ বারে যখন দেখি এখানে সামথিং লেখা থাকে এবং লাস্টে অনেক ফিচার দেওয়া থাকে, মাঝখানে প্রচুর গ্যাপ থাকে। এটা যদি আমরা নর্মালি ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে করতে চাই তাহলে প্রচুর পরিমাণ মার্জিন লেফট অথবা রাইট প্যাডিং এক্সেট্রা ইউজ করতে হয়। বাট এখানে ফ্লেক্স ইউজ করলে হয় কি, বাই ডিফল্ট জাস্টিফাই কন্টেন্ট নামে একটা ফিচার আছে, সেইটার মাধ্যমে এক লাইনে দূরে মানে আপনারা ফার্স্টে এবং লাস্টে নিয়ে যেতে পারবেন, মাঝখানে স্পেস নিয়ে এত চিন্তা করতে হবে না। তো এটা আমরা এখন দেখব। এবং মনে রাখবেন ফ্লেক্স সবসময় চাইল্ডের উপর অ্যাপ্লাই হয়, কিন্তু ফ্লেক্স লিখতে হয় প্যারেন্ট ক্লাসের উপর। তো দেখেন ইমেজ এবং সিএসসি ওয়েব প্রোগ্রামিং, ওকে, এটার প্যারেন্ট হচ্ছে বডি, বাট বডিটা দিলে বেশি উচিত হবে না। কারণ কি, আহ, কারণ দেখেন বডিতে শুধু এই জিনিসটাই নেই, পুরোটাই আসলে আমাদের বডি। তো বডিতে অনেকগুলো ডিফ কন্টেইনার, তারপর প্যারাগ্রাফ এক্সেট্রা আছে, তাই না? তো আমরা বরং বডিতে না দিয়ে আমরা আরেকটা ডিফ ইউজ করব এবং এই ডিফটাই হবে আমাদের প্যারেন্ট ডিফ, এবং প্যারেন্ট ডিফটা আমাদের কন্ট্রোল করতেছে এই দুইটা ডিফকে, ওকে। এবং এটাকে আমি একটু দূরে নিয়ে যাই এবং থ্যাঙ্কস টু নূর আলম, শাউট আউট টু নূর আলম, যে আমাকে এই জিনিসটা শিখিয়ে দিয়েছে খুব ইজিলি। তা আমি এটা নিয়ে একটু স্ট্রাগল করতেছিলাম ভালোই, পরে নূর আলম আমাকে সুন্দরভাবে বুঝাই দেওয়ার পরে জিনিসটা বুঝতে পারছি। তো ধন্যবাদ যদি নূর আলম দেখে থাকো কখনো। আহ, তো ডিফ ব্লক এগুলো আমি দিলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করেন যে ইমেজ আর ইমেজ আর সিএসসি ওয়েব প্রোগ্রামিং এই দুটা কি হয়েছে, একটা ডিফ, আর ফ্রি এক্সেপ্ট যে ফ্রি ট্রায়াল পর্যন্ত এগুলো কি হয়েছে, এগুলো আমাদের এই ডিভের অন্তর্ভুক্ত। তার মানে আমি যদি একটু ডিফ লিখি, একটু কনফিউজড হবেন আমি জানি, বাট হয়তো একবার বা আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা ডিফ লিখছি, আমি আমার মোটিভটা বলতেছি কেন লিখছি। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, এটা আমাদের প্যারেন্ট ডিফ, প্যারেন্ট ডিফের মাঝে এটা একটা চাইল্ড,
এইটা একটা চাইল্ড, এই চাইল্ডের মাঝে আবার দুইটা সাব চাইল্ড ভাবতে পারেন, দুইটা সাব চাইল্ড। সো দুইটা সাব চাইল্ডকে আমাকে কি করতে হবে, ফ্লেক্স করতে হবে। তো আমি এখানে কি করব, ফ্লেক্স করব। সো চাইলে ক্লাস বা স্টাইল দিয়েও দিতে পারি, আমি স্টাইল দিয়ে দিচ্ছি। এবং ডিসপ্লে ডিসপ্লে ফ্লেক্স যদি দিয়ে দেই তাহলে দেখবেন যে ইমেজ সিএসই ওয়েব প্রোগ্রামিং এসে পড়েছে। যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট শেখানো হচ্ছে না, তার মানে আমরা আমাদের এই কোর্সের মিডের আগে কিছু ব্রুট ফোর্স ইউজ করতে পারি। ব্রুট ফোর্স বলতে দেখেন ইমেজের পর সিএসই ওয়েব প্রোগ্রামিং একসাথে লেগে গিয়েছে। আমরা যদি চাই তাহলে মার্জিন লেফট দিয়েও এই কাজটা করতে পারি, মানে তাদের মাঝে গ্যাপ সৃষ্টি করতে পারি। বাট পরীক্ষাতে যেহেতু একটা কোডের জন্য 40 মিনিট সময় থাকবে, সেহেতু আমরা একটু ব্রুট ফোর্স অ্যাপ্লাই করলে ভুল কিছু হবে না। তো এইখানে আমি যেটা জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইমেজের পর একটা স্পেস দিতে চাচ্ছি। তো আমাদের ইমেজের পরে যদি আমি একটা স্পেস দিই, তো স্পেসের জন্য একটা স্পেশাল কমান্ড ছিল যেটা আমি বলেছিলাম, এনবিএসপি। এনবিএসপি, ওকে, নাইস। এবং একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমাদের একটা ডিভ, মানে এটা হচ্ছে এই যে এই ডিভ, এই ডিভের সেকেন্ড চাইল্ড, আবার এই ডিভের ফার্স্ট চাইল্ড হচ্ছে এটা। তো দেখি, হ্যাঁ, তো আমি যেটা এবার করব সেটা হচ্ছে এই আমাদের যে মেইন ডিভ ক্লাসটা ছিল আমি তাকে ফ্লেক্স করে দিব। তো আমি যদি ফ্লেক্স করে দিই তাহলে আমাদের কি হবে, যে এইটা এখন উপরে চলে আসবে। নাইস। এবার একটু খেয়াল করবেন, ব্লক ডক প্রাইসিং ফ্রি ট্রায়াল, এটা আমাদের কোথায় থাকতে হবে, সবার লাস্টে থাকতে হবে, রাইট? তো এটা কিভাবে করব, এটা করার জন্য যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে তাদের একটা সুন্দর ফিচার ছিল, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট আমি যদি স্পেস বিটুইন দিই, মানে মাঝখানে স্পেস থাকবে, কারণ দুইটা ডিবের মাঝে, আমি একটু ছবিতে দেখাই, এখানে কি হবে, সরি অ্যাবাউট দ্যাট, মাউস তো নাই, সেটার জন্য আসলে প্রবলেম হচ্ছে। মাউস থাকলে, এই তো মাউস থাকলে সমস্যাটা হতো না। তো বিষয়টা হচ্ছে যে এটা আমাদের div 1, আর এটা হচ্ছে আমাদের div 2। এই div 1 এর আবার দুইটা চাইল্ড ছিল, child 1, child 2। এই child 1 child 2 কে, child 1 এটাও কিন্তু div ছিল, এটাও div ছিল, বাট আমরা এটাকে x axis এ আনছি কিভাবে, ফ্লেক্স দিয়ে, রাইট? সো এই এই পুরো টার্মটাকে আমরা div, পুরো টার্মটাকে আমরা div 1 কনসিডার করতেছি। এবার এই div 2 টা কোথায় ছিল, আমাদের এইখানে ছিল, আবার ফ্লেক্স করে এটা আনছি, এখানে এনেছি। তো এটা কার সাপেক্ষে হয়েছে, এটা আমাদের মেইন প্যারেন্ট ডিভের সাপেক্ষে হয়েছে। ওকে, এটা আমাদের প্যারেন্ট ডিভের সাপেক্ষে এইটা, আর এখানে আমি এনেছি। বাট আমি যদি স্পেস বিটুইন দেই তার মানে কি হবে, এই দুইটা ডিভের মাঝে ইভেনলি স্পেস ডিস্ট্রিবিউট হবে। এটা যদি আমাদের একটা পেজ হয় তাহলে ডিভ 1 যাবে এখানে, ডিভ 2 যাবে এখানে, ইভেনলি হবে। ওকে, এইটাই আসলে। তো আমি জাস্টিফাই কন্টেন্টে কি দিব, স্পেস অ্যারাউন্ড, না সরি, স্পেস বিটুইন। এবং দেখেন সবার লাস্টে চলে গেছে, বাট এইটার মাঝামাঝি কিছু স্পেস ছিল, তাই না? তো স্পেসকে আমরা কিভাবে করব, এই স্পেসকে আমরা একটা সুন্দর অ্যাট্রিবিউট আছে যেটা হচ্ছে গ্যাপ। আমি যদি গ্যাপকে একটু 20 পিক্সেল বা 10 পিক্সেল করে দেই আর কি আমাদের চোখের আন্দাজ অনুযায়ী, তাহলে আহ, দেখি গ্যাপটা কাজ করতেছে না কেন। স্পেস বিটুইন তো দিলাম, বাট ও
এটা তো আমাদের মেইন ডিস। এই ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স দিয়ে আমি দুটাকে কাছে এনেছি। এটা আমাদের কি লাগবে? সিসিবি প্রোগ্রামিং লাগবে। ওই কাজ করবে না কেন? গ্যাপ দিলে আমাদের কি হবে? 10 পিক্সেল কাজ করে না। আমি একটু আমাদের মিডের সলভটা দেখি। আমি যেটা করেছিলাম ডিসপ্লে ফ্লেক্স গ্যাপ 10 পিক্সেল, এখানে তো গ্যাপ সুন্দর কাজ করতেছিল আবার। ফ্লেক্স আচ্ছা, গ্যাপটা আমি আপাতত একটু রাখি। ডিসপ্লে ফ্লেক্স স্টাইল, আমি কি ভুল করছি কোনো জায়গায়? প্যারেন্ট এবং প্যারেন্টে আমার ডিস ক্লাসে রাখছি। আমি যদি ডিস ক্লাসে যাই, ডিস যে ফ্লেক্স রেখেছি, তো এখানে তো সুন্দর কাজ করতেছিলাম। কি কোনো কিছু মিসিং করছে? এইটার ফ্লেক্স ওকে। ডিসপ্লে ফ্লেক্স ইমেজ গ্যাপ 10 পিক্সেল। আচ্ছা, এখানে গ্যাপটা কেন জানি কাজ করতেছে না আমার। আচ্ছা, লাস্টে হয়তো কিছু ডিবাগ করা যাবে, বাট আপাতত একটু দেখি। আহ, এভাবেই রাখি, হ্যাঁ, যে আমার গ্যাপটা কাজ করতেছে না। তো এই পর্যন্ত রাখি, লাস্টের দিকে একটু ডিবাগ করে দেখা যাক। আম, তো ডিসপ্লে ফ্লেক্স নিলাম এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের কোশ্চেনটা কোথায়? ব্লগ ডগ প্রাইসিং লগইন, এই যে স্টার্ট ফ্রি ট্রায়াল, এটার মাঝে কি ছিল? একটা বাটন ছিল, রাইট? বাটন না মানে এই একটা স্প্যান ছিল। তো আমি একটু স্প্যান নেই। স্প্যান নিয়ে কি হবে? এই যে স্প্যান নিলাম এবং স্প্যানের কিছু প্রপার্টি সেট করতে হবে, তাই না? স্টাইল, আমি যদি দিই ব্যাকগ্রাউন্ড কালার তারা বলে দিয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার তারা বলে দিয়েছে যে 09, এই যে এই জিনিসটা। তো আমি এই জিনিসটাই করব এখন। ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম, এটার আগে হ্যাশ দিতে হবে, তা না হলে কাজ করবে না। নাও, ওকে। তো ব্যাকগ্রাউন্ড কালার তো দিলাম, বাট আমাদের ফন্টের কালারটা ব্ল্যাক, ফন্টের কালারটা সাদা করতে হবে। কিভাবে সাদা করব? যে জাস্ট কালার, কালার কি করব? হোয়াইট। ওকে, শুধু কালার করলেই হবে না, একটু দেখবেন যে আমাদের কোথায় ছিল, যে এই স্প্যানটা কিন্তু ভালোই ভিতরে ছিল আর কি, মানে স্প্যানের আশেপাশে কিন্তু প্যাডিং ছিল, তাই না? আমরা প্যাডিং সম্পর্কে জেনেছি, তো আমরা প্যাডিং দিব সব জায়গায়। তো প্যাডিং লেফট রাইট, এটা আসলে এইভাবে দেওয়াটা মানে স্টাইল ট্যাগে আমি ডাইরেক্ট ইউজ করে ফেলতেছি, এটা আসলে উচিত না। বাট একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার আসলে ক্লাস বানানো উচিত ছিল একটা, বাট যেহেতু লিখে ফেলছি সামনেগুলো করব। তো প্যাডিং লেফট, আচ্ছা দাঁড়ান, প্যাডিং লেফট রাইট, বটম টপ 10 10 10, নাইস। এটা দিয়ে হচ্ছে আসলে ফার্স্ট এরটা এখানেই লেখা আছে, একটু হোভার করলে দেখবেন যে এখানে প্যাডিং এর যেই, ওখানে দেখাচ্ছে না, না? তো এখানে যে চারটা অ্যাট্রিবিউট আছে, এটা দিয়ে আসলে বুঝাচ্ছি যে একটা তাদের হাইট কতটুকু, হাইডে থেকে কতটুকু গ্যাপ, ওয়াইডে থেকে কতটুকু গ্যাপ, বটম টপ লেফট রাইট, ওকে, এটা থেকে কতটুকু গ্যাপ, আমি সব জায়গায় সমান গ্যাপ দিয়েছি। এবার একটু লক্ষ্য করে দেখবেন যে এই, আচ্ছা আমাদের কি ডিস যে এটা ছিল, এখানে কি স্পেস ইভেন্টলি ছিল? ডিসপ্লে ফ্লেক্স গ্যাপ, আচ্ছা গ্যাপটা আমি সবার লাস্টে দেখবো, সমস্যা নেই।
এবার একটু জিনিস খেয়াল করেন, উম, আমাদের এইটার নিচে একটা বর্ডার ছিল, রাইট? এই যে বর্ডার, এই যে বর্ডারটা, এবং এই বর্ডারটা আসলে আপনারা চাইলে এই বর্ডার বটম নামে একটা সিনট্যাক্স আছে, সেটা ইউজ করতে পারেন। আহ, অথবা একটা এইচআর ট্যাগ আছে, তো এইচআর ট্যাগ ইউজ করতে হবে। এইচআর ট্যাগ ইউজ করলে এখানে এরকম হয়ে যাচ্ছে কেন? ওয়েট, এইচআর, ওকে, আমি ভুলে ডিপের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এইচআর ট্যাগ যদি আমি দিই তাহলে দেখবেন যে তাদের মাঝে সুন্দর একটা কন্টেন্ট বক্স, বা এটাকে কি বলে, যে ন্যাপবারের যেই গ্যাপটা থাকে, সরি নিচে যে লাইনটা থাকে সেটার মতো চলে আসছে। বাট আমাদের আসলে ব্লক ডক প্রাইসিং লগ ইন এগুলোর মাঝে স্পেস থাকার কথা। বাট আমি হয়তো আগের গুলোতে স্প্যান দিয়েছিলাম প্রত্যেকটাতে। এখানে কি, এই যে প্রত্যেকটাতে আসলে স্প্যান দিয়েছিলাম। আমি যদি এখানে প্রত্যেকটাতে স্প্যান দিয়ে দেখি তো এখানে কাজ করে কিনা। জাস্ট এইটার আগে স্প্যান দিছি, আর এখন দেখি তো কাজ করে। হ্যাঁ, এইবার বুঝতে পারছি। জাস্ট নর্মালি দিলে আসলে হবে না, কারণ আমি তো তাদেরকে কোনো ট্যাগের ভিতরে রাখি নাই। ওকে, এটার জন্য আমার গ্যাপটা কাজ করতেছিল না। এবার আমরা যদি একটু বড় করি, দেখা যাবে ওর। আর একটু গ্যাপ 10 পিক্সেল না দিয়ে আমি যদি 20 পিক্সেল দিই, কাজ করবে? দেখি তো, এখন আবার মনে হয় না কাজ করতেছে। কাজ করার কথা তো। উম, ও আচ্ছা, ক্লাস যে স্প্যান ওয়ান, এটা স্প্যান ওয়ান, এটা ক্লাস বানিয়েছিলাম। এটা ক্লাসটা যদি একটু দেখি এটা কি বানাইছিলাম। স্প্যান ওয়ান মার্জিন রাইট, ও ও আচ্ছা, বুঝতে পারছি। এটার গ্যাপটা, এটার যে গ্যাপটা, এটা মূলত ফ্লেক্স বক্সের, মানে তাদের যে চাইল্ডটা আছে, চাইল্ডের বিটুইন গ্যাপ আসলে, হ্যাঁ আমি ভুল বলছি, চাইল্ডের বিটুইন গ্যাপ। ওকে, এইটা লাইক আমি তো অলরেডি এখানে, উম, এখানে অলরেডি মাঝে কি দিয়ে দিয়েছি, স্পেস বিটুইন দিয়ে দিয়েছি। এটার জন্য আসলে আমাদের দুইটার মাঝে কোনো পার্থক্য বোঝা যাচ্ছিল না, কারণ এখানে স্পেস বিটুইন দিয়ে দিছি, তারা একদম ফার্স্ট এবং লাস্ট অলরেডি চলে গেছে, তাদের মাঝে এখন আর কোনো স্পেস কাজ করছে না। আচ্ছা, স্পেস বিটুইন। আর এখানে আমাদের স্প্যান ওয়ানে আমরা যদি একটু যাই স্টাইল ট্যাগের মাঝে, আহ, এখানে একটা ক্লাস বানাই, সেটা হচ্ছে স্প্যান ওয়ান, এবং এখানে আমি মার্জিন রাইট দেই। মার্জিন রাইট দিলে কি হবে, রাইট সাইডে আমাদের একটা গ্যাপ ক্রিয়েট হবে, এবং আমি 15 পিক্সেল দিছিলাম। নাইস, হয়ে গেছে। ওকে, 15, 20 যেটা যার ইচ্ছে মতো দেন। তো এটা আমাদের এই পর্যন্ত হয়ে গেল। নেক্সটে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা না, সরি, এই যে এটা। ওকে, তো এইখানে একটু জিনিস খেয়াল করবেন যে এখানে ঠিক নিচ বরাবর দুইটা ডিভ কন্টেইনার আছে, এটা একটা ডিভ কন্টেইনার এবং এটা আরেকটা ডিভ কন্টেইনার। এই যে এখানে আরেকটা ডিভ কন্টেইনার, এটা আরেকটা ডিভ কন্টেইনার, এবং এই দুটাই আসলে আমরা ফ্লেক্স বক্সের মাধ্যমে পরস্পরকে কাছে আনতে পারবো। বিষয়টা হচ্ছে এইটা, এটাকে মনে করেন আমি ডিফ প্যারাগ্রাফ নাম দিলাম, আর এটা মনে করেন ডিফ ফর্ম নাম দিই। ওকে, সো দুইটা, তো আমি এখানে একটা ডিফ দিলাম, আরেকটা ডিফ দিলাম, এবং এটার একটা ক্লাস বানাবো। ক্লাস দিলাম আমি, কি দেওয়া যায়, ডিফ প্যারাগ্রাফের পি। ওকে, আর এখানে আমি আরেকটা ক্লাস বানাবো ডিফ ফর্মের এফ, ঠিক আছে। এবং একটু যদি কি হলো, হ্যাঁ, এবং এটা স্টাইল ট্যাগের মাঝে নিয়ে গেলাম ডিফ প্যারাগ্রাফ, আরেকটা কোথায়, ল্যাপটপ কি হ্যাং হয়ে গেল, হ্যাঁ, ডিফ প্যারাগ্রাফ, আরেকটা হচ্ছে আমাদের
ডিফ কি ছিল এটা, প্যারাগ্রাফ আর ফর্ম, একটা ডট দিতে হবে। তো আমি ডিফ ফর্মের মধ্যে হাইট ওয়াইজ সেট করা উচিত, তাই না? যে আমাদের পার্থক্যটা আসলে বোঝার জন্য। তো আমি এখানে হাইট ওয়াইডটা সেট করে দিই। হাইটটা আমি কি দিব, লাইক ওয়াইডটা তো ফুল দিয়ে দিব না, ফুল দেওয়া যাবে না। হাইটটা দিয়ে আমি আপনার অটো দিয়ে দিই। যতটুকু কন্টেন্ট সে ততটুকু এক্সপান্ড হবে। হ্যাঁ, আর ওয়াইড দিয়ে দিব। আচ্ছা, ওয়াইড আমি দিব না, এখানে একটা কাজ করব, ফ্লেক্সের একটা কাজ করব। তার আগে এইটাতেও হাইট আমি অটো দিয়ে দিচ্ছি। হোয়াইট কেন দিব না, একটু হোয়াইট দেওয়া যাবে, আসলে কেন দিতে পারবেন না, অবশ্যই হোয়াইট দিয়ে কাজ করতে পারবেন। বাট আমি আসলে যেহেতু ফ্লেক্স বক্স নিয়ে আমাদের এই আজকের লেকচারটা বেশি এমফাসাইজ করব, সেটার জন্য আমি ফ্লেক্স বক্সের আরেকটা ফিচার দেখাতে চাচ্ছি। সো এইটা একটু দেখেন, এটা আমাদের কত পার্সেন্ট জায়গা রাখছে টোটাল। এই টোটাল যদি এতটুকু এতটুকু যদি আমরা 100% স্পেস হয়, তাহলে এতটুকু মনে করেন 40% স্পেস, আর এতটুকু আমাদের কত 60% স্পেস। তো 40 আর 60 যদি আমি ভাগ করি, তাহলে আমাদের রেশিওটা কত আসে একটু দেখি। 40 আর 60 যদি ভাগ করি 2/3 আসে। ওকে, 2/3 আসে। তো আমি চাচ্ছি যে এই ডিপ কন্টেনারটা দুই অংশ নেক, আর এই ডিপ কন্টেনারটা আমাদের থ্রি অংশটা নেক, তাই না? দেখি আমাদের রেজাল্ট কত আছে। না, 2/3, হ্যাঁ, এটা আমাদের তিনটা পোর্শন নেক আর এটা দুইটা পোর্শন নেক। ওকে, আমি এইভাবে চিন্তা করি, আসলে এইভাবে অনেকে চিন্তা নাও করতে পারে। আপনারা যেভাবে সুবিধা, আসলে এটা কেন বলতেছি একটু পরে বলতেছি। তার আগে আমি যদি ফ্লেক্স দেই এবং ফ্লেক্স দিয়ে বললাম যে ভাই তুই দুই অংশ নে, আর এই ফ্লেক্স নিয়ে বলতেছি যে ভাই তুই 5 অংশ নে। ওকে, সো দেখি 5 অংশ নিল, বাট এখন কাজ করবে না। কোথায়? উম, এই যে, বাট এখন আমাদের আসলে কাজ করবে না, কারণ আমি কিছুই লিখি নাই, জাস্ট অ্যাসাইন করে বসে আছি। তো এটা 3 দিছিলাম, তাই না? 5 দিলেও সমস্যা নাই আসলে, এটা অ্যাডজাস্ট হয়ে যায় কিভাবে কি জানি। আহ, এই গেল আমাদের, এবং ডিফ ক্লাসের পিতে দেখা যাচ্ছে যে ভালোই একটা লরেন প্যারাগ্রাফ আছে, রাইট? তাহলে লরেন প্যারাগ্রাফটা আমাদের দিতে হবে এইটা, আমি দুইবার দিলাম, দুইটা। ওকে, এবং দেখি আমাদের স্ট্যাটাসটা কি দেখায়। হ্যাঁ, বাট এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার প্রয়োজন। এখানে একটু খেয়াল করে দেখবেন, আমি যে ফ্লেক্স 2 3 দিয়েছি কিছুই অ্যাপ্লাই হচ্ছে না। এর কারণ ফ্লেক্স কার উপর অ্যাপ্লাই হয়? চাইল্ডের উপর অ্যাপ্লাই হয়। লিখতে হয় কোথায়? প্যারেন্টের উপর। বাট আমি তো প্যারেন্ট এখনো ডিফাইন করি নাই এখানে, তাই না? এইখানে প্যারেন্ট কোথায়? এই ডিভের প্যারেন্ট কে? নাই। এই ডিভের প্যারেন্ট কে? নাই। ওরা এতিম, ওদেরকে আমি একটা প্যারেন্ট মাঝে নিয়ে যাচ্ছি, এই একটা প্যারেন্ট। ওকে, এইবার এই যে, এখন আমি করব এটা একটা ক্লাসে নিয়ে, সাপোজ একটা ক্লাসের নাম দিচ্ছি আমি ডিফ প্যারেন্ট। ওকে, বাট ক্লাসের নাম না দিলেও হবে, সমস্যা নাই। এটা আমি ডাইরেক্ট স্টাইল দিয়ে দিই, স্টাইল ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। ওকে, দেখি এইবার কতটুকু স্পেস নিয়েছে। হ্যাঁ, এইবার ঠিক স্পেস নিয়েছে। ওকে, বাট আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে আর একটু বেটার হয়। উম, এটা একটু মিনিমাইজ করে ফেলি, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ডিসপ্লে এইটাতে, তাই না? তো এইটাতে যদি যাই এবং আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, আমাদের মনে হয় ব্যাকগ্রাউন্ড কালার ডিফাইন করে দিয়েছিল, তাই না? দেখি কপি করা যায় কিনা। হ্যাঁ, সুন্দর। তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ছিল। এবার আমাদের কি করতে হবে? আহ উপরে যদি দেখেন আপনারা,
যে উপরে কিছু স্পেস নিচেও কিছু স্পেস, তার মানে কি এই মার্জিন না প্যাডিং? প্যাডিং হবে, কারণ প্যাডিং হচ্ছে ভিতরে এলিমেন্ট গুলোকে সরায়। তাহলে প্যাডিং টপ দিচ্ছি আমি সাপোজ 20 পিক্সেল, আর প্যাডিং বটম দিচ্ছি সাপোজ 15 পিক্সেল। দেখি, কাইন্ড অফ হয়েছে। আর এখানে আমাদের একটা লোকের ছবি দিতে হবে, এবং এই লোকের ছবি আহ, এবং এই যে এখানে একটা লোকের ছবি দিতে হবে এবং লোকের ছবি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। এখানেও কিন্তু সেম কাজ। এখানে যদি আপনারা দেখেন যে এখানে যে ইমেজটা, এটা একটা ডিপের মতো ভাবেন, এবং লোকের যে ব্যাখ্যাটা সেটা আমি নিচে সেকেন্ড ডিপে হয়েছে, ঠিক আছে? এবং তাদের দুইজনকে আলাদা একটা প্যারেন্ট ক্লাসে নিয়ে কি করব, ফ্লেক্স করে দিব। তো এতক্ষণে যদি নাও বুঝে থাকেন, মানে এটা আসলে করতে চাচ্ছিলাম না, আশা করে দিই আহ কি আছে জীবনে। তো কোথায় গেলাম? এই এই হুম, তো লরেমের নিচে আমাদের একটা কি থাকা, লরেম তাই না? হ্যাঁ, লরেম তো দিয়েছি এবং এটা সেম কন্টেইনারেই থাকবে। আর কি করব, এখানে আমি একটা ডিফ রাখছি, এটা মনে করেন আমার প্যারেন্ট, এবং এখানে আমি দুইটা ডিফ রাখবো, ওকে? এবং প্রথম ডিবে কি হবে, লোকের ইমেজটা হবে। ওকে, মনে করেন লোকের ইমেজটা স্কোয়ার বা বর্ডার রেডিয়াস, ওখানে তো স্কোয়ার দিয়েছে, এখানে একটা রেডিয়াস দিয়ে দেখি কেমন লাগে। স্টাইল আমি হাইট দেই, হাইট কত দিব, লাইক কত 30 পিক্সেল। আর ওয়াইড দেই 30 পিক্সেল, ওকে। এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক, যে বোঝার জন্য আসলে। এটা কি আসলে পিএলসি ব্ল্যাক, দেখি আমাদের কি আসতেছে, এই যে এরকম কিছু আসতেছে। এবং এইটা আমাদের নিচে যাওয়ার জন্য, যেহেতু আমরা বলেছি কিছু ব্রুট ফোর্স অ্যাপ্লাই করতে হবে, হয়তো এই যে এখানে আমরা ব্রুট ফোর্স অ্যাপ্লাই করে দিচ্ছি ব্রেক লাইন দিলে। দেখি এইটা কি এক্স মজিলা স্প্লিট হয়ে যাওয়ার তো কথা না। আমি আরেকটা ব্রেক ট্যাগ দিই। হুম, কিন্তু এইটার নিচে কি আসলো আবার, আমি কি কিছু লিখছি এখানে? ও, ও আচ্ছা আচ্ছা, এখানে আমি ইমেজ লিখেছি বোকার মতো। হ্যাঁ, এইবার ঠিক আছে, ইমেজ লেখা লাগবে না, কারণ এটাই আসলে ইমেজটা, ঠিক আছে? আর এখানে ব্রেক একবার দিলেই যথেষ্ট। হুম, এবং এইটা তো আমি দিলাম, এইটার নিচে আমি আরেকটা ডিফ দিব, এবং ডিফ দিয়ে ওই যে ওই লোকের এক মানে কি ছিল তাদের, লোকের অ্যাচিভমেন্ট না নাম মনে হয় তাই না, এই যে অ্যাসিস্ট্যান্ট নিশার, তার নাম কি, নিয়াসো ধর, এরকম কিছু একটা। তো ওই নামটা আমার কাছে আছে, আমি ওটাই আর কি কপি পেস্ট করে নিয়ে আসতেছি। এই তো, সুন্দর। এবং এই ডিফ কন্টেনার আমি ওইটা জিনিসটা আনলাম, হ্যাঁ। এবং এইটা একটা প্যারেন্ট ডিফ রাখতে হবে, এটা একটা, হ্যাঁ। হুম, দেখি তো এইটা, তাহলে এইটা কোথা থেকে আসলো? উম, হুম, হুম, ওকে, দেখি, আমি একটা ডিফ বেশি লিখে ফেলেছি, ওকে, নাইস। এইবার দেখা যাচ্ছে যে দুইটা ডিশ নিচে মানে নিচে এসে পড়েছে পরস্পর, বাট আমরা কি করব, এই যে তাদের এই অ্যাট্রিবিউটটা, সেটা আমি কোথায় নিয়ে যাব, রাইট সাইডে নিয়ে যাব। তো রাইট সাইডে যে নিয়ে যাব, তার জন্য কি করতে হবে, এইটা একটা ডিফ, এইটা একটা ডিফ, এই দুটার প্যারেন্ট কে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এই একটা ডিফ, ওকে, এইটা একটা ডিফ, এবং এই ডিফের প্যারেন্ট হচ্ছে এইটা। তো
এইটা একটা, এই যে আমি একটু দেখাই, লাইন 54 আর 53, এইটার প্যারেন্ট কে? লাইন নাম্বার 52। আবার লাইন নাম্বার 50 এর প্যারেন্ট কে? লাইন নাম্বার 49 ভাবতে পারেন। ওকে, এবং লাইন নাম্বার, যদি আমি এগুলো একটু ইরেজ করে ফেলি, 49 আর 52 এর প্যারেন্ট কে? এর প্যারেন্ট নাই। তো এর প্যারেন্টটা আমি ডিফাইন করে দেই যে ভাই নাও তুমি প্যারেন্ট হয়ে যাও, এবং এই প্যারেন্টের নাম দিলাম ডিফ। এবং ডিফ দেওয়ার পরে আমি স্টাইলের মধ্যে ওদেরকে বলে দিচ্ছি ফ্লেক্স হয়ে যাও তোমরা। ফ্লেক্স মানে কি জানি ছিল? এক্স অক্ষে অ্যাসাইন করা, জাস্ট ফ্লেক্স দিয়ে দিলাম। রেড কেন দেখাচ্ছে? ওয়েট, স্টাইল, ও ডিসপ্লে ফ্লেক্স হবে, সরি। স্টাইল দিলাম ডিসপ্লে ফ্লেক্স। এবার দেখছেন যে তারা দুজন পরস্পর এসে পড়েছে। আর এই লাইনের পরে গ্যাপ যদি দিতে চান তাহলে আপনারা চাইলে প্যাডিং, প্যাডিং, এখানে প্যাডিং দিলে নিচে চলে যাবে। হ্যাঁ, প্যাডিং দিলেও কাজ করবে, এখানে ইনলাইন এলিমেন্টকে তো পুশ করতেছি, প্যাডিং দিলেও কাজ করবে। এখানে যেহেতু আমরা ডিভের ভিতরে লিখতেছি, আমরা যদি চাই, আমরা যদি মার্জিন টপ লিখি তখনও কাজ করবে, বাট এই পরীক্ষাতে এত কিছু মনে থাকবে না। আমি সুন্দর ব্রেক ইউজ করব, ভালো লাগে ব্রেক ইউজ করতে। হ্যাঁ, ওকে। এবং তাদের মাঝে যদি আপনারা একটু গ্যাপ চান তাহলে কি হবে, যে আমি একটু বড় করি, এবং এইটার পরে সামান্য একটু গ্যাপ চাচ্ছেন তাই না? তো এটা আসলে কোথায় আসলো? নিশো দিহান, এই জিনিসটা কোথায় ছিল? এই ডিস কন্টেইনার। তো এই ডিস কন্টেইনার কোনো ক্লাস নাই তাই না? তো আপনারা যদি চান তাহলে এই এটার জন্য একটা আলাদা ক্লাস বানাতে পারেন। তো আমি এখানে স্টাইল দিয়ে কি দিব, মার্জিন, মার্জিন রাইট যদি দেই তাহলে কি আসবে? সাপোজ 20 পিক্সেল দিলাম। হ্যাঁ, মার্জিন রাইট দিলে একটু বড় করলে দেখি, 40 পিক্সেল দিলে মার্জিন রাইট, ওহো মার্জিন না, প্যাডিং, প্যাডিং রাইট। আমি কি ভুল জায়গায় এই জিনিস স্টাইলটা দিয়েছি? স্টাইলটা তো এখানে হওয়ার কথা ছিল না। স্টাইল এখানে কেন হবে? এইখানে হবে আমাদের স্টাইল, এবং এখানে দেখি তো মার্জিন রাইট দিলে কাজ করে না, তারপরেও কাজ করার কথা। আহা, এখানে কেন কাজ করবে? আমি এখানেই তো কাজ করার কথা, ঠিকই তো আছে। আর এইখানে দিলেও তো কাজ করার কথা ছিল। কি হলো হুট করে কেন মিলতেছে না? কপি এবং স্টাইল দিলাম, ওকে। একটা নাড়াচাড়া দিয়ে আবার বন্ধ হয়ে যাবে না? এটা না, দেখি আমার যে সলিউশনটা কি ছিল। আমি সলিউশনে সুন্দর আবার গ্যাপ দিতে পেরেছিলাম। সলিউশনের সময় এই প্রবলেমগুলো আসলে দেখা যায় না, বাট এখন যখন দেখতেছি তখন ভালোই আর কি প্রবলেম দেখা যাচ্ছে। এটা কোনটা? 2B, হ্যাঁ এখানেই আছে। তো স্টাইল, হাইট, ফ্লেক্স, ক্যাপ,
হ্যাঁ দুইটা, হ্যাঁ 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 ঠিক আছে, সরি। এইটা একটা ডিভ, এইটা আর একটা ডিভ, তো দুইটা ডিভের মাঝে এবার গ্যাপ কাজ করতে হবে। ওকে, যেটা আমাদের ওই সময় মিলে না, এবার আমাদের সেই গ্যাপটা কাজ করবে, কারণ আমি তো ফ্লেক্স অলরেডি দিয়ে দিচ্ছি তাই না? ফ্লেক্স যদি দিয়ে দিচ্ছি অলরেডি, ইউজ করে ফেলছি, তো এই জিনিসটা আমি একটু বন্ধ করলাম। বন্ধ করে কি করব, এই তো স্টাইল দিব। স্টাইল দিয়ে কি হবে আমাদের ডিসপ্লে, এটা তো অলরেডি ফ্লেক্স আছে, এটা এখানেও কেন অ্যাপ্লাই করব, এখানেও অ্যাপ্লাই হবে না, অ্যাপ্লাই হবে এইখানে ডিসপ্লে স্টাইল ফ্লেক্স, আর গ্যাপ দিব আমি লাইক 20 পিক্সেল, কাজ করে না, 40 পিক্সেল। ওকে, গ্যাপটা আসলে আমাদের খুবই ভেজাল করতেছে আজকে। তো এখানে কি গ্যাপ, আচ্ছা গ্যাপ না, ও আচ্ছা, আরে না গ্যাপ কাজ করছে ঠিকই, আমি সরি, এইটা আমি আসলে অন্য ফাইল দেখতেছিলাম। হ্যাঁ এই যে এবার দেখছেন গ্যাপ কাজ করছে তাদের মাঝে। আচ্ছা, কি এক অবস্থা। তো দেখি আগে কোডটা কোথায়, গ্যাপ 40 পিক্সেল কাজ করতেছে, নাইস। এবং এইটার পুরো টেক্সটের কালারটা কি হবে, সাদা হবে, তো জাস্ট কালার হোয়াইট করলেই আমাদের হয়ে যাবে আপাতত এতটুকু। আহ, এটা আরেকটা কোথায়, হুম, তো ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে এখন আমরা কি করব, এটা তো দেখছি আমার, এইটা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এইগুলো আসলে লরেন বাবাজিরা কোথায় আছে, ডিপিতে আছে তাই না, প্যারাগ্রাফ টেক্সটে আছে, তো আমি ওখানে একটু যায়া ওদেরকে বলি যে কালার, কালার কি হবে, হোয়াইট। ওকে, এবার আসেন ডিফ্লিক্স অ্যাপ এর মাঝে, যেখানে আমাদের কি ছিল, আম, এগুলো ছিল, ঠিক আছে। সো সাইন ইন টু ইয়োর ওয়েব অ্যাকাউন্ট, আমি এই জিনিসটা একটু কপি করলাম এখানে, এবং ডিফ এফ এর মাঝে এগুলো সব লিখতে হবে তাই না, এই তো। এবং আমি যদি লিখি, দেখেন সাইন ইন টু ইয়োর ওয়েব অ্যাকাউন্ট আসতেছে, বাট একদম প্রথমে, তো আমি চাচ্ছি এগুলো সব কন্টেন্ট গুলো যেন মাঝে থাকুক, তো মাঝে থাকার জন্য আমি যদি এখান থেকে একটু ডিফাইন করি যে মাঝে থাকার জন্য যেটা হচ্ছে যে টেক্সট অ্যালাইন সেন্টার রাখতে হয়, যে এখানে যদি আমি যাই, তাহলে আমাদের যেই জিনিসটা রাখতে হবে, কোথায় গেল, এই দেখেন, প্যাডিং টপ, প্যাডিং বটম, বটম হাইট, টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে। এই জিনিসটা আমাদের অ্যাপ্লাই করলে আমাদের সব, এই যে টেক্সট অ্যালাইন সেন্টার, একটু দেখছেন, যদিও এখানে ভালো দেখা যায়, এই দেখেন। এবার আমাদের কি করতে হবে, এই যে সাইন ইন টু ইয়োর ওয়েব প্রোগ্রামিং অ্যাকাউন্ট, এই জিনিসটাকে বোল্ড করতে হবে। তো সাইন ইন টু ইয়োর, আমি বি ট্যাগের মাঝে রাখলাম, আরে এই যে রাখলাম, এবং প্রোগ্রামিং অ্যাকাউন্টে একটা ব্রেক আছে তাই না, এখানে সব এক, এবং প্রোগ্রামিং অ্যাকাউন্টের আগে একটা ব্রেক দিয়ে দিব, এটার জন্য আমি কি ট্যাগ ইউজ করবো, বি আর ব্রেক ট্যাগ, হ্যাঁ। তারপর আমাদের যে কাজটা করতে হবে, ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান। আচ্ছা, এরকম ভিন্নধর্মী কালার কিভাবে ক্রিয়েট করে, আমি শুধু এইটা দেখাই দিচ্ছি, আর এইটা দেখাই দিচ্ছি, এবং নিচে এগুলো সব ফুটারের কাজ, এগুলো সব এইটা পারলে, এইটা পারলে আপনারা, এইটা যদি পারেন, এইটা 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 সবই পারবেন আসলে, ওকে। সো ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান, এটা যেভাবে করব সেটা হচ্ছে, আহ,
don't have an account, create one. সো এই যে এই জিনিসটা এসেছে এবং এটা কি একটা ডিভ এর মাঝে এসেছে, তাই না? আমি ডিভ নিচে আসতে হবে। নিচে না আসার কারণ কি? এই একটা ডিভ, ও এখানে আমি একটা ডিভ ইউজ করি নাই। ডিভ, কারণ ডিভ তো বাই ডিফল্ট আমাদের একটা স্পেস ক্রিয়েট করেই দেয়। সো দেখি এটা কার ট্যাগ। ওকে, এটা ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট ওয়ান। ও সেভ হয় নাই, সেভ তো করলাম। সো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট ওয়ান। নিচে যাচ্ছে না কেন? তো নিচে যাওয়ার কথা, কারণ ডিফ তো আমাদের বাই ডিফল্ট স্পেস ক্রিয়েট করে দেয়। দেখি আমি একটু বড় করে দেখি, একদম ওই কোনায় চলে যাচ্ছে, নিচে নিচে থাকার কথা আসলে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, কিভাবে নিচে যাবে? ট্যাগে একটু ভুল করে ফেলেছি। আপনারা অনেকেই বিরক্ত হবেন জানি, বাট কি করব, কিছু করার নাই। আমিও প্রো না। আচ্ছা, ডোন্ট হ্যাভ, এবার ঠিক হয়েছে। আমার মেইন যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে ক্রিয়েট ওয়ানের কালারটা কিভাবে আমি দিব। তো এটা একটা স্প্যানের মাঝে রাখবো, এবং স্প্যানের মাঝে যদি রাখি এবং স্প্যানের মাঝে আমি স্টাইল ট্যাগ দিয়ে দিব। ওকে, স্টাইল ট্যাগে ব্যাকগ্রাউন্ড কালার না, আসলে শুধু কালার হবে। কালারটা আমি রেড দিয়ে দিই। ওকে, তো বিষয়টা এরকম, এবং নিচে আমাদের একটা আন্ডারলাইন ছিল, তাই না? তো নিচে আন্ডারলাইনের জন্য আমাদের সিনট্যাক্সটা কি ছিল, যে কোথায় বর্ডার রেডিয়াস, এই যে এটা না, এই যে বর্ডার বটম, আমার বটম মানে কি নিচে, তো নিচে আমি পিক্সেল এক্স পিক্সেল লাইন দিব। তাহলে এই জিনিসটা ইউজ করা যায় এখানে। আপনারা যদি চান তাহলে রেট লাগাই দিবেন, পরীক্ষায় যেমন এই যে দেখছেন, ডটেড না দিয়ে সলিড দিতে পারেন। সলিড দিলে সলিড, এবং 3 পিক্সেল যদি একটু বেশি মনে হয় তাহলে 1 পিক্সেল দিয়ে দিবেন, এই যে এরকম। ওকে, এটা আসলে এইভাবে হওয়া উচিত না। ক্রিয়েট লিংকের মাঝে href দিয়ে আমাদের লিংক বসানোর কথা ছিল, বাট ওই যে ইউআই ডিজাইনের জন্য আমরা ব্রুট ফোর্স অ্যাপ্লাই করতেছি এখানে। আর এই বাটন, এটা আসলে আমি বাটন দিছি, বাট এটা বাটন হবে না, এটা আসলে আমাদের টেক্সট ফিল্ড হবে। তো এখানে আমি একটা টেক্সট ফিল্ড বানাবো, বা ডিভের কাজ এখানে শেষ। এবার আমি আরেকটা কি বানাবো, টেক্সট ফিল্ড। সো এটা সিনট্যাক্সটা কি ছিল, আমি এই যে ইনপুট টাইপ, এই জিনিসটা আমি একটু নিয়ে আসি, এইখানে একটু লিখি যে জিনিসটা কি ছিল। ইনপুট টাইপটা কি হবে, টেক্সট হবে। আর এখানে কি লিখবো, এন্টার ইউর ইমেল না, বরং এখানে লিখবো যে সাইন ইন উইথ গুগল। আর এটা একটা কি, ইনপুট, মানে এটা এখানে চাপ দিলে, যে যে এখানে চাপ দিলে ইনপুট যেন আমরা নিতে পারি। হ্যাঁ, এইটাই আসলে আমাদের উদ্দেশ্যটা। এবং এটা যদি আমি কপি করে এখানে লিখি, দেখেন সাইন ইন উইথ গুগল এসেছে, বাট এটার হাইট আর ওয়াইড সেট করতে হবে। তো ইনপুট টাইপ, এত কিছু লেখার পরে ক্লাস, যে ইনপুট স্টাইল দিলাম, ইনপুট স্টাইল আমি এখানে ক্লাস দেই নাই, এটা আসলে আমার আগের ওখানে ছিল। দেখি আমি ওখান থেকে একটু নিয়ে আসি, যে আমার যে স্টাইলটা ছিল, স্টাইলটা থাকলে আমার অনেক সময় আসলে বেঁচে যাবে। বাটন বাটন, আরে এখানে কি চাপ দিলাম আবার।
এই যেখানে আমি ভুলে বাটন দিছিলাম, বাটন, আচ্ছা আমি তো এখানে নিজেই বাটন দিছি, তাহলে এটা আবার স্টাইলটা কিভাবে আনবো? সো ওয়েট, ক্লাস ইনপুট স্টাইল, হ্যাঁ এটা তো এখানে দেখি, এটা কি কিওয়ার্ড? না, দেখি না। তো এটার হাইট আর ওয়াইড সেট করতে হবে, ওকে। তো হাইট ওয়াইড কিভাবে সেট করব? আমি যদি একটু স্টাইল লিখি, এস স্টাইল দিয়ে, আরে স্টাইল দিয়ে কি লিখবো? হাইট আর ওয়াইড দিব, তাই না? হাইট কত ছিল আমাদের এখানে? আমরা যদি এখানে দেখি, আমি হাইট দিয়েছিলাম সম্ভবত, উম, হ্যাঁ, হাইট 40, ওয়াইড দিয়েছিলাম আমি 170। তো এইটা আমি এখানে দেই, হাইট এত, এটা কেটে দেই, আর ওয়াইড দিয়েছি, হ্যাঁ ওয়াইড দিয়েছে এত। এটার হাইটটা ঠিক আছে, বাট ওয়াইডটা যদি আমি 170 না দিয়ে আরো বেশি দেওয়া উচিত, লাইক 300 পিক্সেল দিয়ে, ও 3000 দিয়েছি, সরি 300 পিক্সেল দিলে ইটস ওকে, সাইন ইন উইথ গুগল, ঠিক আছে। তো এইভাবে আসলে আমাদের, এবং এটার আসলে বর্ডারটা যদি আমি দেই, বর্ডারটা যদি দেই, তার বর্ডারটা আসলে আমাদের কি আসবে? বর্ডারটা সাপোজ লাইক ওয়ান, ওয়ান না, 2 পিক্সেল, সলিড ব্ল্যাক, ব্ল্যাক, এইভাবে আমাদের বর্ডারটা, এবং ক্রিয়েট ওয়ান এর পর একটা ব্রেক লাইন দিয়ে দিবেন, অথবা আপনারা যদি চান তাহলে মার্জিন বা প্যাডিং যে কোনো নিজের বুঝ অনুযায়ী দিয়ে দিবেন। নেক্সটে আর দেখাচ্ছি না, নেক্সটে আমরা যদি এতটুকু পর্যন্ত পারি, বাকিগুলো সবগুলো রিডান্ডেন্ট কাজ, সাইজ দেখে দেখে মেপে মেপে কাজগুলো করবো, দ্যাটস অল। আমরা এখান থেকে একটু দেখাই দিই আমি কি করেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা দেখে আসলে ভয় পাবেন না, আহ, আর ভয় পাওয়ারই কথা যদি পান, কারণ আমি কোড লিখছি তো খুব খারাপ ভাবে লিখছি। এটা একটু সুন্দর ভাবে লিখলে আপনাদের জন্য বোঝা অনেকটা সহজ হয়ে যেত। তো এখানে একটু দেখছেন, এটা একটু মাইনাস, এটা না, এই যে এটা একটু মাইনাস করে দিই, হ্যাঁ একটু খেয়াল করেন, কন্টিনিউ উইথ অ্যাপল, এই লাইনটার আগে আমি কি করছি, ইনপুট টাইপ টেক্সট দিয়েছি, আর এটা একটা ক্লাস বাটনের মধ্যে রাখছি, যে এটা ক্লাস বাটন কিন্তু, হ্যাঁ এটা কিন্তু বাই ডিফল্ট এমন কিছু না। আমি যদি ক্লাস বাটনে যাই, তাহলে বাটনে দেখবেন আমি এই অ্যাট্রিবিউট গুলো দিয়েছি। আপনারা বাসায় এটা একটু ট্রাই করে নেবেন, যে তাদের হাইট দিয়েছি, ওয়াইড দিয়েছি, আর তাদের মাঝে কিছু স্পেস দিয়েছি। এই গেল বাটন টু, সরি বাটন টু না, লাইক এই যে এই অ্যাপলের কাজ, সেম কপি পেস্ট করে একই কাজ আমি ফেসবুকের জন্য করেছি। এই জিনিসটা কিভাবে লিখলাম, এই জিনিসটা খুবই ইজি, কিবোর্ড চাপবেন, কিবোর্ডের এই যে ড্যাশ একবারে চাপবেন, চাপার পরে একটা স্পেস দিবেন, ব্রুট ফোর্স আনফরচুনেটলি, চাইলে প্যাডিং ইউজ করতে পারেন, সরি মার্জিন, মার্জিন বা প্যাডিং যে কোনো একটা ইউজ করতে পারবেন, বাট এই একই কথা, এক্সামে টাইম থাকবে না। এখানে স্পেস এবং ড্যাশ লাইন ইউজ করেছি। ইমেলের জন্য সেম কাজ, এবং সবার লাস্টে হচ্ছে স্প্যান, এবং স্প্যানে আমার ফরগেট মাই পাসওয়ার্ডের জন্য আমি ক্লাস না বানিয়ে ডাইরেক্ট স্টাইলের মাঝে এই অ্যাট্রিবিউট গুলো ইউজ করেছি। আর এই আপনার অ্যাগেন ব্রেক দিয়েছি, ব্রেক দেওয়া সাইন ইন, এটা কিন্তু একটা বাটন, ওকে। তো আমি এই যে বাটনের মাঝে এই অ্যাট্রিবিউট গুলো দিয়েছি এবং সাইন ইন বাটনটা ক্রিয়েট করেছি। নেক্সট হচ্ছে নিড হেল্প, এগুলো পুরো একটা ডিভের মাঝে রেখেছি, এই যে নিড হেল্প ব্লা ব্লা, এটা একটা পুরো একটা ডিভের মাঝে রেখেছি, আর লাস্টেরটা ফুটারের মাঝে রেখে কাজ শেষ করেছি। তো আনফরচুনেটলি ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমি আরেকটু বড় করতে চেয়েছিলাম, বাট আমার 9টায় এক্সাম, এখন সকাল 7টা বাজে, আমি সারা রাত ঘুমাই নাই। তো না ঘুমাইলে আবার বেশি এক্সাম খারাপ হতে পারে।
আজকে এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।